हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 1 श्लोक संख्या 65-66 65-66। ऋषभिनिगमे कंसो जोदुन्मत्तासुरान्नितिं देवक्या गर्भसम्भूतं विष्णु च शोभदं पतिप्रतिं देवकीं वसुदेव च निगृह्य निगडे गृहे जातमहन् पुत्रं तत्र रजन সংখ্যায়াম। শব্দের বলা আছে ঋষে দেবর্ষি নারদের বিনির্গমে সেই সংবাদ দিয়ে চলে যাওয়ার পর কংস যদুম যাদবদের মত্তা মনে করে সুরান দেবতা ইতি এইভাবে দেবকীর গর্ভসম্ভূতম গর্ভজাত সন্তান বিষ্ণু বলে মনে করে চ এবং বধমপতি বিষ্ণু থেকে তার মৃত্যু হওয়ার ভয়ে দেবকীকে বসুদেবম চ এবং তার প্রতি বসুদেবকে নিগৃহ্য বন্দী করে নিগড়ে লৌহ শৃঙ্খলের দ্বারা গৃহে অবরুদ্ধ করেছিল। জাতম একটি করে সন্তানের জন্ম হলে অহন বদ্ধ করেছিল। পুত্রদের তসো বসুদেব এবং দেবকীর অজন সংখ্যায়া তাদের বিষ্ণু বলে আশঙ্কা করে। অনুবাদ। দেবর্ষি নারদ চলে যাওয়ার পর কংস সমস্ত যাদবদের দেবতা এবং দেবকীর গর্ভসম্ভূত সন্তানদের তার মৃত্যুর কারণ বিষ্ণু বলে মনে করে। দেবকী এবং বসুদেবকে বন্দী করে শৃঙ্খলাবদ্ধ করেছিল। কিন্তু বিষ্ণু তাকে হত্যা করবেন সেই ভবিষ্যৎবাণী শুনে কংস দেবকীর প্রতিটি পুত্রকে বিষ্ণু বলে মনে করে তাদের একের পর এক হত্যা করেছিল। তাৎপর্য। এই শ্লোকের টিকায় শ্রীল শিব গোস্বামী উল্লেখ করেছেন কিভাবে নারদ মুনি কংসকে এই সংবাদ প্রদান করেছিলেন। এই ঘটনাটি হরিবংশে বর্ণিত হয়েছে। দৈবক্রমে নারদ মুনি কংসের কাছে গিয়েছিলেন। কংস তাকে সাদরে অভ্যর্থনা করেছিল। তাই নারদ মুনি তাকে জানান যে দেবকীর যে কোনো পুত্র বিষ্ণু হতে পারে। যেহেতু বিষ্ণুর হস্তে তার নিহত হওয়ার আশঙ্কা রয়েছে, তাই কংসের পক্ষে দেবকীর কোনো পুত্রকেই জীবিত থাকতে দেওয়া উচিত হবে না। নারদ মুনি কংসকে এই উপদেশ দিয়েছিলেন কারণ তিনি চেয়েছিলেন যে শিশু বধ্যের ফলে কংসের পাপ বর্ধিত হবে এবং ভগবান শীঘ্রই তাকে সংহার করার জন্য আবির্ভূত হবেন। নারদ মুনির কাছে সেই কথা শুনে কংস একে একে দেবকীর সবকটি সন্তানকে বদ্ধ করেছিল। অজন সংখ্যা শব্দটির অর্থ বিষ্ণু কখনো জন্মগ্রহণ করেন না। অজন কিন্তু
তা সত্ত্বেও একজন সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করে তিনি শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিলেন। মানুষেম তনুমাশ্রিতম। দেবকী এবং বসুদেবের সবকটি শিশুকেই কংস হত্যা করেছিল। যদিও সে জানত যে বিষ্ণু জন্মগ্রহণ করলে তাকে কখনই হত্যা করা যাবে না। প্রকৃতপক্ষে বিষ্ণু যখন শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিলেন তখন কংস তাকে হত্যা করতে পারেনি। পক্ষান্তরে ভবিষ্যবাণী অনুসারে কংসই তার হস্তে নিহত হয়েছিল। এই সত্যটি ভালোভাবে জেনে রাখা উচিত যে দিব্যভাবে জন্মগ্রহণ করে শ্রীকৃষ্ণ অসুরদের সংহার করবেন, কিন্তু তাকে কেউই হত্যা করতে পারে না। কেউ যখন শাস্ত্রের মাধ্যমে শ্রীকৃষ্ণের এই তত্ত্ব পূর্ণরূপে অবগত হন তখন তিনিও অমৃতত্ব লাভ করেন। সেই সম্বন্ধে ভগবত গীতায় 4:9 ভগবান বলেছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং চবেতি তত্ত্বং দেহং পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্য ধাম লাভ করেন। হরি বল। এখানে বিশেষ করে 65-66 নম্বর শ্লোক সম্পূর্ণ হলো। এখানে যে তাৎপর্য থেকে যে আমরা শিক্ষা পেলাম যে ভগবান জন্ম হচ্ছে দিব্য জন্ম। তাই নারদ মুনি এসে কংসকে বললেন, কেন দেবকীর যে কোনো সন্তান বিষ্ণু হতে পারে। এ বলার কারণ যাতে নারদ মুনির কথায় কংস জেনে আর শিশু হত্যা বেশি করে করবে এবং করার পর তার পাপের ভার বেড়ে যাবে, আর তার ভগবান আবির্ভাব হয়ে তাকে কি করবেন না, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, তাকে বিনাশ করবেন। তার জন্য বিশেষ করে আমরা এই শ্রীমদ্ ভাগবতম থেকে ভগবানের শ্রীলীলা বিলাস কিভাবে ভগবান আবির্ভাব হয়েছিলেন আর তার আগে পূর্ব ঘটনা কি আমরা সমস্ত কিছু জানতে পারছি। তার জন্য প্রত্যেককে এই ভাগবত পাঠ করা উচিত। নিত্যম ভাগবত সেবয়া নষ্ট প্রায় সবদ্দেশু নিত্যম ভাগবত সেবয়া। পরমশাস্ত্র ভাগবত অভ্যাস করে নিত। প্রত্যেক দিন একটা শ্লোক অভ্যাস করার আপনাদের প্রয়াস থাকা দরকার। যদি আমরা করি অবশ্যই ভগবানের কৃপা পাবো, অবশ্যই সে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে উত্তীর্ণ হয় ভগবত ধামে প্রবেশ করব। তার জন্য সংসারে মঙ্গলের জন্য, আপনাদের মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা করছি সবার যাতে মঙ্গল হবে। সর্বভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময় হর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কস্য দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 हरे हरे। जय नाम महाप्रभु की जय। श्रीमद् भागवत महापुराण की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। जय श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।